ভট্টাচার্য বলেছেন আমরা সহযোগিতা করব, সহযোগিতা করার কারণে কোনো ঘটনা ঘটেনি, লাইনে ঘন্টার পর ঘন্টা কাউকে দাঁড়াতে হয়নি, অযথা হয়রানি হতে হয়নি। আর আজকে আমাদের রাজ্যে যে সরকারটা আছে তৃণমূল কংগ্রেসের সরকার, তার মুখ্যমন্ত্রী তিনি শুরু থেকেই বলেছেন এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আজকের প্রোগ্রাম কি আপনাদের? আজকের প্রোগ্রাম এই যে ইলেকশন কমিশন মানে নির্বাচন কমিশন অর্থাৎ নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এখন। এই নির্যাতন কমিশনের যে মুহুর্মুহু সিদ্ধান্ত বদল করে মানুষকে এরকম হয়রানি করা হচ্ছে, এই হয়রানির বিরুদ্ধে আমাদের কথা। হয় এসআইআর বন্ধ করো, অথবা এসআইআর করার জন্য যে বিএলও নিযুক্ত আছে তাদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের তদন্ত করে তাদের যার নাম বাদ দেওয়া দরকার মৃত অন্যত্র এদের নাম বাদ দিয়ে, আর যার নামে টুকিটাকি ভুল আছে এই সংশোধন প্রক্রিয়া তো সারা বছর চলে, সারা বছর ধরে সংশোধন করবে। আর ভোটার তো নিজের গরজেই সংশোধন করবে, তার জন্য এখানে তাকে ডেকে এনে তাদেরকে হয়রানি করা, এই হয়রানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওর কাছে আমাদের প্রতিনিধিদের আমরা পাঠিয়েছি, তারা আসবেন, তারা আসলে ভিডিও কি বলেন, যেহেতু তিনি আরও তার বক্তব্য শুনে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। গোপালবাবু, গতকাল সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা তারা মামলা করেছিলেন তাদের নৈতিক জয় মানুষের স্বার্থে। নৈতিক অনৈতিক যা হোক, মামলার বিরুদ্ধে মামলা যেটা হয়েছে সেই বক্তব্যের পক্ষে আমরা। কে করেছেন, কত লোক করেছেন, কয়জন উকিল দাঁড়িয়েছেন আমরা সব জানি না, এখনই বলছি না, কিন্তু এই মামলায় যে রায় হয়েছে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট না। হওয়া উচিত ছিল এই অনৈতিক এসআইআরকে বন্ধ করার রায়। সেই রায় না হয়ে যেটুকু রায় হয়েছে কিছুটা হলো সুবিধে হয়েছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা গণ্য হবে না, পৃথিবী জুড়ে গণ্য হয় আর এটাকে গণ্য করবে না। এই অবৈধ কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা স্বস্তি কিছুটা হয়েছে, না আরও স্বস্তির জন্য আমাদের লড়াই চলছে। আমরা বলি এলাকায় এলাকায় গিয়ে এগুলো করা হোক, যার যার অঞ্চলে গিয়ে এই শুনানি করা হোক। দাদা, সকাল থেকে আমরা রয়েছি এখানে, আমরা দেখছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে অনেক বয়স্ক লোক, তাদের দেখে মনে হচ্ছে যে তারা গতদিনেও ভোট দিয়েছে বা এখানকারই নাগরিক। এই যে হয়রানি, আপনি কি মনে করেন শুধু নির্বাচন কমিশনই দায়ী, না অন্য কারো আরও কেউ দায়ী আছে? নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা তাদের মাধ্যমে যাচ্ছে। আসলে রোহিঙ্গা বলে একটা আওয়াজ উঠেছিল, তো রোহিঙ্গার খুঁজে পাচ্ছে না, অথবা রোহিঙ্গা বের করতে হবে, অন্তত পক্ষে একটা সংখ্যা করতে হবে, সেই সংখ্যাটা করার জন্য এই কাজ করছে। আপনার নাম? গোপাল চন্দ্র। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন আমরা সহযোগিতা করব, সহযোগিতা করার কারণে কোনো ঘটনা ঘটেনি, লাইনে ঘন্টার পর ঘন্টা কাউকে দাঁড়াতে হয়নি, অযথা হয়রানি হতে হয়নি। আর আজকে আমাদের রাজ্যে যে সরকারটা আছে তৃণমূল কংগ্রেসের সরকার, তার মুখ্যমন্ত্রী তিনি শুরু থেকেই বলেছেন এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আজকের প্রোগ্রাম কি আপনাদের? আজকের প্রোগ্রাম এই যে ইলেকশন কমিশন মানে নির্বাচন কমিশন অর্থাৎ নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এখন। এই নির্যাতন কমিশনের যে মুহুর্মুহু সিদ্ধান্ত বদল করে মানুষকে এরকম হয়রানি করা হচ্ছে, এই হয়রানির বিরুদ্ধে আমাদের কথা। হয় এসআইআর বন্ধ করো, অথবা এসআইআর করার জন্য যে বিএলও নিযুক্ত আছে তাদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের তদন্ত করে তাদের যার নাম বাদ দেওয়া দরকার মৃত অন্যত্র এদের নাম বাদ দিয়ে, আর যার নামে টুকিটাকি ভুল আছে এই সংশোধন প্রক্রিয়া তো সারা বছর চলে, সারা বছর ধরে সংশোধন করবে। আর ভোটার তো নিজের গরজেই সংশোধন করবে, তার জন্য এখানে তাকে ডেকে এনে তাদেরকে হয়রানি করা, এই হয়রানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওর কাছে আমাদের প্রতিনিধিদের আমরা পাঠিয়েছি, তারা আসবেন, তারা আসলে ভিডিও কি বলেন, যেহেতু তিনি আরও তার বক্তব্য শুনে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। গোপালবাবু, গতকাল সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা তারা মামলা করেছিলেন তাদের নৈতিক জয় মানুষের স্বার্থে। নৈতিক অনৈতিক যা হোক, মামলার বিরুদ্ধে মামলা যেটা হয়েছে সেই বক্তব্যের পক্ষে আমরা।
কে করেছেন, কত লোক করেছেন, কয়জন উকিল দাঁড়িয়েছেন আমরা সব জানি না, এখনই বলছি না। কিন্তু এই মামলায় যে রায় হয়েছে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট না। হওয়া উচিত ছিল এই অনৈতিক এসআইআরকে বন্ধ করার রায়। সেই রায় না হয়ে যেটুকু রায় হয়েছে কিছুটা হলেও সুবিধে হয়েছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা গণ্য হবে না, পৃথিবী জুড়ে গণ্য হয় আর এটাকে গণ্য করবে না। এই অবৈধ কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা স্বস্তি কিছুটা হয়েছে, না আরও স্বস্তির জন্য আমাদের লড়াই চলছে। আমরা বলি এলাকায় এলাকায় গিয়ে এগুলো করা হোক, যার যার অঞ্চলে গিয়ে এই শুনানি করা হোক। দাদা, সকাল থেকে আমরা রয়েছি এখানে, আমরা দেখছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে অনেক বয়স্ক লোক। তাদের দেখে মনে হচ্ছে যে তারা কতদিনেও ভোট দিয়েছে বা এখানকারই নাগরিক। এই যে হয়রানি, আপনি কি মনে করেন শুধু নির্বাচন কমিশনই দায়ী, না অন্য কারো আরও কেউ দায়ী আছে? নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা তাদের মাধ্যমে যাচ্ছে। আসলে রোহিঙ্গা রোহিঙ্গা বলে একটা আওয়াজ উঠেছিল, তো রোহিঙ্গার খুঁজে পাচ্ছে না, অথবা রোহিঙ্গা বের করতে হবে, অন্তত পক্ষে একটা সংখ্যা করতে হবে, সেই সংখ্যাটা করার জন্য এই কাজ করছে। আপনার নাম? গোপাল চন্দ্র। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,